আজকে আমি কথা বলবো আরেকটি ইউনিভার্সিটি ডিবিএ নিয়ে। ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটন। আপনারা অনেকে নাম শুনে থাকবেন। মাস্টার্স বা রিসার্চ কোর্সের জন্য, আন্ডারগ্রেড এবং পোস্ট গ্রেড কোর্সের জন্য এই ইউনিভার্সিটিটি অনেক বিখ্যাত। উলভারহ্যাম্পটন থেকে লন্ডনের দূরত্ব হচ্ছে 131 মাইলস এবং ট্রেনে অ্যারাউন্ড 2 আওয়ার্স লাগে। উলভারহ্যাম্পটন ইউনিভার্সিটির ডিবিএ তে হচ্ছে দুইটি মাত্র ইনটেক, একটা হচ্ছে জানুয়ারি, একটা হচ্ছে সেপ্টেম্বর। এবং উলভারহ্যাম্পটন ইউনিভার্সিটির ডিবিএ টা হচ্ছে ফুল টাইম ডিবিএ এবং এটা হচ্ছে যে 3 বছরের কোর্স। এখানে কোনো এডিশনাল কোনো ইয়ার নাই, আপনাকে 3 বছরের ডিবিএ কমপ্লিট করতে হবে। ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটনের টিউশন ফি হচ্ছে 18,645 পাউন্ডস পার ইয়ার এবং স্কলারশিপ হচ্ছে ডিপেন্ডস অন ইউর রেজাল্ট। ইট কুড বি 1000, কুড বি 1500 পাউন্ডস। আসুন জেনে নেই ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটনের এন্ট্রি রিকোয়ারমেন্টস। ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটনে ভর্তি হতে হলে আপনার অনার্স এবং মাস্টার্সের দোনোটাতেই 2-1 থাকতে হবে, which is merit or 60% মার্কস। এছাড়াও আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং একটি প্রপোজাল সাবমিট করতে হবে। ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটনের যে 3 বছর মেয়াদী ডিবিএ, এটাকে আসলে 3টা ফেজে তারা ভাগ করে নিয়েছে। ফেজ 1 যেটা ফার্স্ট ইয়ার থাকবে, সেটা হচ্ছে ফাউন্ডেশন ইয়ার। ফাউন্ডেশন ইয়ারে আপনাকে পড়াশোনা করতে হবে প্রায় 240 ক্রেডিটস। সেকেন্ড ইয়ার হচ্ছে ডেটা কালেকশন। আপনি জানেন যে ডিবি একটা রিসার্চ ভিত্তিক কোর্স, এখানে আপনাকে ডেটা কালেক্ট করতে হবে। তো ডেটা কালেকশন শেখানো হয় এটা সেকেন্ড ইয়ারে, এবং যেখানে আপনাকে 120 ক্রেডিটস কমপ্লিট করতে হবে। এবং লাস্ট ইয়ার হচ্ছে আপনার রাইট আপ থিসিস, মানে ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর থিসিস ইন দ্য লাস্ট ইয়ার অর থার্ড ইয়ার, যেটা হচ্ছে যে আপনাকে প্রায় 300 ক্রেডিটস কমপ্লিট করতে হবে। সো ওভারঅল এটাই হচ্ছে উলভারহ্যাম্পটনের ডিবি এর ফুল ডিটেলস। ইফ ইউ ওয়ান্ট টু গেট মোর ডিটেলস, আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এটাই আমার ডিবিএ সিরিজের লাস্ট ভিডিও ছিল। নেক্সট ভিডিও হবে পিএইচডি নিয়ে, যে ইউকের কোন কোন ইউনিভার্সিটিতে আপনারা পিএইচডি করতে পারবেন এবং ওইটার এন্ট্রি রিকোয়ারমেন্ট কি, কোন কোন সাবজেক্ট অ্যাভেলেবেল আছে পিএইচডির জন্য। আশা করি পরের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।